হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা আমার সেই বন্ধুদের জন্য যারা হয়তো টুইন ফ্লেম জার্নিতে হার মেনে নিয়েছে বা ভেবে নিয়েছে যে হার তারা মেনে নেবে, তাদের দ্বারাই টুইন ফ্লেম জার্নিটা কমপ্লিট করা সম্ভব হচ্ছে না। আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। তারা হয়তো ভাবছে যে তাদের যে কার্মিক পার্টনার আছে বা নর্মাল যে পার্টনার আছে, যাদের সাথে হয়তো তাদের ফ্যামিলি চাইছে তারা সেটেল ডাউন হয়ে যাক, বা সে ভাবছে কোনো নর্মাল সাধারণ ব্যক্তিকে খুঁজে নিয়ে তার সাথে সেটেল ডাউন হয়ে যাবে, তাহলে সেটা কি তাদের জন্য ভালো হবে? তাদের মনে হয়তো প্রশ্ন আসছে। আজকে এই প্রশ্নের উত্তরটাই আপনাদের দেব। যেসব মানুষরা বা যেসব সোলরা আমরা টুইন ফ্লেম জার্নিতে থাকি, তাদের জার্নি খুব টাফ হয়। আমি এটা কখনো অস্বীকার করি না, কারণ সেটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। বাকি মানুষদের থেকে আমাদের জীবন খুবই টাফ হয়, কারণ আমরা যা দেখতে পাই, আমরা যা শুনতে পাই, আমাদের সাথে কন্টিনিউয়াসলি যেগুলো চলতে থাকে, সেগুলো আমরা কাউকে এক্সপ্লেন করতে পারি না, কারণ এক্সপ্লেন করলে সেটা কেউ বিশ্বাস করে না। তারা নয় ভাবে যে আমরা পাগল হয়ে গেছি, আর নয় তারা ভাবে যে আমরা হয়তো কোনো স্বপ্নের জগতে বাস করছি এবং কোনো স্বপ্নের কাহিনী বানিয়ে সেগুলো তাদের কাছে বলছি। তো সুতরাং নিজেকে প্রমাণ করার কোনো জায়গা নেই আমাদের, কারণ আমরা তাদের চোখের সামনে কিছু দেখিয়ে প্রমাণ করতে পারবো না যে সত্যি আমরা টুইন ফ্লেম, কারণ তারা সেটা এক্সপিরিয়েন্স করছে না। তারা সেই সাইনগুলো দেখতে পাচ্ছে না যেগুলো আমি বা আপনারা দেখতে পান। তাই আমাদের জার্নি খুব টাফ হয়। কিন্তু আরেকটা জিনিসও ততটাই সত্য যতটা সত্য আমাদের টুইন ফ্লেম জার্নি, সেটা হলো যে আমাদের গিভ আপ করতে কিন্তু গড বানায়নি। একটা কথা ভেবে দেখুন না, আজকে আমি আপনি আলাদা কেন সবার থেকে? কেন সবাই টুইন ফ্লেম জার্নিতে নেই? কখনো এই প্রশ্নটা করে দেখেছেন নিজেকে বা গডকে, যে কেন সবাই টুইন ফ্লেম জার্নিতে হয় না? কেন সবাই সেটা দেখতে পায় না? কেন সবাই সেটা এক্সপিরিয়েন্স করতে পারে না যেটা আপনি করতে পারেন? তার কারণ আপনি স্পেশাল, এবং যখন আপনি স্পেশাল, তখন কি করে আপনার লাইফস্টাইল বা আপনার জীবনটাও বাকি 5টা মানুষের মতো হবে? এটা ভেবে দেখেছেন কখনো? আপনি যখন স্পেশাল, আপনার জীবন যখন স্পেশাল, আপনার সোল যখন স্পেশাল, তখন আপনার জার্নিটাও তো স্পেশালই হবে, তাই না বন্ধুরা? তাই আমাদের হারতে কিন্তু গড কখনো শেখায়নি, কারণ আপনি যদি হার মেনেও নেন, সেখান থেকেও বেরোনোর কোনো রাস্তা নেই। টুইন ফ্লেম জার্নিতে যারা একবার আসে, বা গড যাদের চুজ করে নেয়, যেসব সোলদের চুজ করে নেয় এই জার্নিতে এগোনোর জন্য, আমাদের কাছে পিছনে তাকানোর আর কোনো পথ থাকে না। একটাই পথ শুধু আমাদের কাছে খোলা থাকে, সেটা হলো সামনে এগিয়ে যাওয়া, ব্যাস। শুধু এই লাইফ টাইম বলে নয়, প্রত্যেকটা লাইফ টাইমে যখন থেকেই আপনার জাগরণ শুরু হয়, তখন থেকেই আপনার সোলের যাত্রা শুরু হয়ে যায় নিজের মুক্তির দিকে। তারপর যদি আপনি গিভ আপ করেও দেন, সেই একই সেম জার্নিটা আবার রিস্টার্ট হয় আপনার পরের লাইফ টাইমে, পরের জন্মে। তাই জন্য যদি আপনারা গিভ আপ করতেও চান, আপনারা কি ভাবছেন যে বাকি 5টা মানুষের মতো আপনার লাইফ হয়ে যাবে? কখনোই না। গড কখনো আপনাকে ভুলতেই দেবে না যে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন। গড কখনো আপনাকে গিভ আপ করতেই দেবে না। বারবার বারবার একই জিনিস আপনার চোখের সামনে আসবে, আপনি কিছুতেই থাকতে পারবেন না। আর যদি আপনি ভেবে থাকেন যে কোনো কার্মিক পার্টনারের সাথে বা কোনো অন্য পার্টনারের সাথে আপনি সেটেল ডাউন হবেন, তাহলে এই জিনিসটা খুব ভালো করে শুনে রাখুন। কার্মিক পার্টনার বা কোনো নর্মাল পার্টনার যে হয়, সে কখনই আপনার প্রতি লয়াল থাকবে না। আপনি যদি ভেবে থাকেন সে আপনাকে সেই ভালোবাসাটা দেবে যেটা আপনি ডিজার্ভ করেন, কোনোদিনও পাবেন না। আপনি কোনোদিনও তার সাথে স্যাটিসফ্যাকশন পাবেন না, স্যাটিসফাইড হতে পারবেন না ভালোবাসার দিক দিয়ে। তার অ্যাট্রাকশন সবসময়
কিন্তু অন্যদিকেই থাকবে। আপনি যদি কোনো অন্য পার্টনারকে বেছে নেন টুইন ফ্লেম পার্টনার ছাড়া, তাহলে কিন্তু সেখানে কোনো গ্যারান্টি থাকে না যে সেই পার্টনার শুধুমাত্র সারা জীবন আপনার হয়েই থাকবে। কারণ তার অ্যাট্রাকশন যে কোনো মানুষের দিকে যেতে পারে, অন্য ব্যক্তির দিকে যেতে পারে। আপনার থেকে যদি বেটার পার্সন সে পায় কোনো, হয়তো তার মন বা তার হৃদয় সেই দিকে চলে গেল। তাই কোনো গ্যারেন্টি নেই যে আপনি যদি টুইন ফ্লেম জার্নি ছেড়ে কোনো অন্য পার্টনারকে বেছে নেন একটা হ্যাপি লাইফ কাটানোর জন্য, তাহলে তার সাথে আপনি হ্যাপি থাকবেন, তার কোনো গ্যারেন্টি নেই। এবার টুইন ফ্লেম জার্নিতে টুইন ফ্লেম পার্টনারের সাথে কি গ্যারান্টি থাকে? যেহেতু টুইন ফ্লেম জার্নিতে আপনি আপনার নিজের টুইন ফ্লেম, মানে আপনার আদার হাফ সোলই আপনার টুইন ফ্লেমের মধ্যে আছে, তো সুতরাং সে কখনো আপনাকে চিটই করবে না। আপনি নিজেকে কখনো চিট করতে পারবেন সেটা আগে বলুন। না তো, আমরা কেউই নিজেকে কখনো ঠকাতে পারি না। আমরা নিজেকে কিভাবে ঠকাবো? আমরা তো সবসময় নিজের প্রতি লয়াল থাকি, নিজের প্রতি অনেস্ট থাকি, তাই না? তো যখন আমরা নিজের প্রতি অনেস্ট থাকছি, তাহলে আমাদের টুইন ফ্লেম কী করে আমাদের সাথে চিট করবে বা আমাদের ঠকাবে? কারণ সে তো আমি নিজেই, আমারই অর্ধাংশ। তাই জন্য আর যাই হোক, টুইন ফ্লেম জার্নিতে এইটুকু গ্যারান্টি তো থাকে যে আপনার যে টুইন সোল সে শুধু আপনারই। সে যদি অন্য জায়গায় চলেও যায়, আমি যদি ধরেও নিই সে অন্য কোনো পার্টনারের কাছে চলে গেল, ঠিক যেমন আপনি কোনো অন্য পার্টনারের সাথে স্যাটিসফ্যাকশন পাবেন না এবং কোনো অন্য পার্টনারের সাথে বেশি দিন থাকতে পারবেন না, কারণ আপনার সোল টানবে আপনার টুইন ফ্লেমের দিকে এবং আপনার মনে হবে যে পৃথিবীর কোনো ব্যক্তি আপনার জন্য যোগ্য নয় বা আপনার জন্য পরিপূরক হিসেবে কাজ করছে না, যেটা আপনার টুইন ফ্লেম হতে পারে। ঠিক সেম একই জিনিস, একই ফিলিংসও কিন্তু আপনার টুইন ফ্লেমেরও আসবে। সে যদি অন্য কোনো ব্যক্তির সাথে চলেও যায় বা অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে শুরুও করে দেয়, সে কিন্তু কোনোদিনও স্যাটিসফ্যাকশন পাবে না। তার কারণ তার সোল সবসময় সার্চ করবে আপনাকে, সবসময় খুঁজবে আপনাকে, কারণ তার সোল জানে যে তার সোলের পরিপূরক শুধুমাত্র আপনি। এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ব্যক্তি নেই যে তাকে তার সেই স্যাটিসফ্যাকশন বা সেই ভালোবাসার লেভেলে তাকে ভালোবাসা দিতে পারবে। তো অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এর অর্থ কি দাঁড়াচ্ছে? এর অর্থ এটাই দাঁড়াচ্ছে যে আপনি যদি অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে শুরুও করে দেন, তার সাথে লাইফ কাটাতে শুরুও করে দেন, আপনি কিন্তু কখনোই শান্তি পাবেন না। আপনার সোল কিন্তু কখনোই শান্তি পাবে না। কারণ এক তো হলো সেই ব্যক্তি আপনার জন্য তৈরি হয়নি, আপনি একজন টুইন ফ্লেম, আর সে আপনার টুইন ফ্লেম নয়। তাই আপনার সোল কন্টিনিউয়াসলি আপনার টুইন ফ্লেমের দিকে টানবে, আপনার টুইন ফ্লেমের কে খোঁজ করবে, আপনার টুইন ফ্লেমকে কাছে চাইবে, তার ভালোবাসা চাইবে, তার সাথে একসাথে থাকতে চাইবে। তাহলে কি করে আপনি অন্য একটা ব্যক্তির সাথে সংসার করবেন বা থাকবেন? আপনারাই ভেবে দেখুন না, সেটা কি সম্ভব? সেটা কোনোদিনও সম্ভব নয়। তাই জন্য যদি আপনারা ভেবেও থাকেন, এই চিন্তাটা আপনাদের মাথায় একবারের জন্য এসে থাকে যে আপনারা অন্য কোনো ব্যক্তির সাথে সেটেল ডাউন করবেন, তাহলে সেটা করার আগে একবার অন্তত ভেবে দেখবেন যে আপনারা তার সাথে হ্যাপিলি ম্যারেড লাইফ কাটাতে পারবেন কি না। কারণ যে ম্যারেজটা সাকসেসফুলি হবে না, সেটা করে কী লাভ, তাই না? শুধু শুধু আপনারা একটা সাইকেলে ফেসে যাবেন, তখন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা খুবই টাফ হয়ে যাবে। তখন সমাজের ভয়, পরিবারের প্রেশার, সমাজের প্রেশার, অনেক কিছু কিন্তু আপনার ওপর চেপে যাবে। এবার চয়েস আপনার। আপনি টুইন ফ্লেম জার্নি চান নাকি এত কিছু প্রেশার নিজের ওপর চান? ইটস আপ টু ইউ। আজকে নিজেকে প্রশ্ন করুন, আজকে এই বিষয়টা নিয়ে ভাবুন এবং তারপর ডিসাইড করুন আপনি কি চান। টুইন ফ্লেম জার্নি চান নাকি অন্য কোনো ব্যক্তির সাথে, যে হয়তো আপনাকে কোনোদিনও ভালোবাসা দিতে পারবে না আপনার চাহিদা মতো, তার সাথে নিজের বাকি জীবনটা এইভাবেই কাটিয়ে দিতে চান? যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু দ্বিধাবোধ করবেন না আমাকে কমেন্ট করতে। আমার খুবই ভালো লাগে আপনাদের রিপ্লাইগুলো দিতে এবং আপনাদের কমেন্টসগুলো পড়তে। সকলেই ভালো থাকবেন।